নমস্কার। ২০২৫ সালে রাহুর গোচর ঘটছে কুম্ভ রাশিতে। অর্থাৎ আপনার সপ্তমভাবে। কখন ঘটছে? আগামী ১৮ই মে ২০২৫ বিকাল ৪টের সময় রাহু মীন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে এন্ট্রান্স করছে। অর্থাৎ আপনার অষ্টম ভাব থেকে শিফট করে সপ্তমে প্রবেশ করছে। রাহুর এই গোচর যারা সিংহ রাশির জাতক-জাতিকারা আছেন কি ফল পাবে? এই গোচরটা আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ না সতর্কীকরণ হবে? জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন। রাহুর এই যে গোচরটা ঘটছে দীর্ঘ ১৮ বছর পরে, কেন? ২০০৬ সালে অক্টোবর মাসে ঘটেছিল। পুনরায় ঘটছে ২০২৫ সালে ১৮ই মে। এই দীর্ঘ ১৮ বছর পর কেন? কারণটা রাহু একটা রাশি থেকে ৮ রাশি শিফট করতে সময় লাগে ১.৫ বছর। আর পুরো রাশিটা মেষ থেকে মীন পর্যন্ত এই যে ১২টা রাশি ঘুরতে সময় লাগছে ১৮ বছর। অর্থাৎ দীর্ঘ ১৮ বছর পরে রাহু আপনার সপ্তম ভাবে যা সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে কেমন কি ফল আনবে? এই ফলাফল জানার আগে জানতে হবে রাহুটাকে, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে, জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্বটা কত? আর তারপরে আলোচনা করব রাহু কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার সপ্তম ভাবে প্রবেশ করছে। এর ফলে যারা সিংহ রাশির জাতক-জাতিকারা কি ফল পান? পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। তাহলে কি হবে বলুন তো? আপনাদের ক্ষেত্রে ভিডিওটা আরো বুঝতে সুবিধা হবে। রাহু সম্বন্ধে না জানলে আপনি তার ফলাফলটা জানতে পারবেন না। ১ম এ আলোচনা করি রাহুটা কে? জ্যোতিষশাস্ত্রে একটা বাস্তব সত্য কথা শুনে রাখুন, রাহু বলে কোনো প্ল্যানেট নেই। প্রতিটা প্ল্যানেটে যেমন অর্থাৎ গ্রহের যেমন নিজস্ব সত্তা আছে, রাহুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে রাহুটা কি? রাহু হচ্ছে গাণিতিক বিন্দু। যে বিন্দুটা দূরবীন দ্বারাও দেখা যায় না। যদিও ইন্ডিয়ান মাইথোলজিতে কি বলছে? রাহু এটা দৈত্য রূপে দেখানো হয়েছে। যে দৈত্যটা অসৎ উপায়ে অমৃত পান করতে চেয়েছিলেন এবং অমৃত পানও করেছিলেন। এবং নারায়ণ তার সুদর্শন চক্রের দ্বারা সেই না সেই রাহু বা সেই দৈত্যকে তার গলার ছেদ করে দিল, মুন্ডুচ্ছেদ করে দিল। অর্থাৎ এই গলার উপরের অংশটাকে বলছে রাহু আর নিচের অংশটাকে বলছে কেতু। কিন্তু জ্যোতিষশাস্ত্রে কি বলল? একটা বিন্দু, যেটা বলছে গাণিতিক বিন্দু, যার শুরু আর শেষ আছে। প্রত্যেকটা বিন্দুতে শুরু শেষ থাকতে পারে। এই বিন্দু শুরুটা অর্থাৎ শুরুটাকে বলছে হেড অফ ড্রাগনস। এই হেড অফ ড্রাগনসকে বলছে রাহু। আর শেষ অর্থাৎ টেল অফ ড্রাগনস, এই টেল অফ ড্রাগনসকে বলছে কেতু। তাহলে রাহু কেতু কি একটা ধারণা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। রাহু জ্যোতিষশাস্ত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্ব হচ্ছে অপরিসীম। কেন? যা কিছু প্রকাশের দিক নির্দেশ করে রাহু, আর যা কিছু গোপন দিক নির্দেশ করে কেতু। রাহু নির্দেশ করে ভোগ লালসা, স্বার্থপর, আকাঙ্ক্ষা, ক্ষুধা, দুর্দমনীয় পিপাসা, এইগুলো রাহু নির্দেশ করে। রাহুর প্রতিরূপক হলো ছিন্নমস্তা। অর্থাৎ ছিন্নমস্তার দেবী হচ্ছে রাহুর ইষ্ট দেবী। রাহু পুরো রাশি চক্র ঘুরতে সময় লাগে ১৮ বছর, একটা রাশি ঘুরতে সময় লাগে ১.৫ বছর। রাহু ৩টে গ্রহের সঙ্গে কম্বিনেশন একদম ভালো না, অর্থাৎ অশুভ। সে ৩টে গ্রহ কি কি? সেটা হচ্ছে সূর্য, চন্দ্র, মঙ্গল। এই সূর্য, চন্দ্র, মঙ্গলের সঙ্গে রাহুর শত্রুতা রয়েছে। বুধ আর বৃহস্পতি অর্থাৎ এই দুটো প্ল্যানেটের সঙ্গে বুধ বৃহস্পতির সঙ্গে না মিত্র না শত্রু, ওরা সমচক্র দেখে। আর শুক্র আর শনির সঙ্গে রাহুর কম্বিনেশন খুব ভালো, অর্থাৎ মিত্র সম্পর্ক রয়েছে শুক্র শনির সঙ্গে। রাহু জ্যোতিষশাস্ত্রে শুরু হওয়ার পর থেকে একটা ঘরে উচ্চস্থ হয়, সেট করা হচ্ছে। কোন সেই রাশিতে উচ্চস্থ হয়? মিথুন রাশিতে। রাহু মিথুন রাশিতে উচ্চস্থ হয় আর নিচস্থ হচ্ছে ধনু রাশিতে। রাহু মূল ত্রিকোণ হচ্ছে কোথায়? কুম্ভ রাশিতে। অর্থাৎ উচ্চস্থ হচ্ছে মিথুন রাশি, নিচস্থ হচ্ছে ধনু রাশি, আর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি। এটা রাহু তার ফলদান করে। রাহু ৩টে দৃষ্টি আছে, পঞ্চম, নবম, দ্বাদশ। পঞ্চম, নবম, দ্বাদশ এই ৩টে ঘরে দৃষ্টি পড়ে। অনেক জ্যোতিষ বলে সপ্তম দৃষ্টি থাকে, কিন্তু সপ্তম দৃষ্টি নেই। কারণ কি? এর আগে আমি মেষ, বৃষ, মিথুন ৩টে রাশিতে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন। যেহেতু সিংহ রাশিতে আপনার কেতু প্রবেশ করছে ১৮ই মে, ঠিক তেমনি একই সঙ্গে রাহুও প্রবেশ করছে।
যেহেতু আমি কেতুর ওপর ভিডিও দিয়েছি সিংহ রাশি কেমন ফল পাবেন, এই ভিডিওটা আমি রাহুর ওপর দিচ্ছি। রাহু যেহেতু আমাদের সপ্তমে প্রবেশ করছে। যাই হোক, রাহু আমাদের জীবনে কি প্রভাব রাখে? রাহু আমাদের মনের উপর প্রভাব রাখে। ভোগের বাসনা, ভোগজনিত সুখ-দুঃখ, অতৃপ্ত বাসনা, ক্ষুধা তৃষ্ণার অনুভূতি, ইন্দ্রিয় পরায়ণতা, স্বার্থপরতা, আত্মসর্বস্বতা, সৌন্দর্যবোধের অভাব, আধ্যাত্মিকতার অভাব, সব জিনিস আত্মসাৎ করবার ইচ্ছা। এটা কি প্রভাব রাখে? মনের উপর প্রভাব রাখে। রাহু আমাদের ভাবজগতে কি প্রভাব রাখে? রাহু আমাদের ভাবজগতে প্রভাব রাখে অসংযত ভোগ, স্বার্থ, স্থূলতা, কদর্যতা, অশ্লীলতা, অশিষ্টতা, দুর্বিনয়, পৌশাচিকতা, পৌশাচিকতা, অসুচিতা, দুর্নীতি, আত্মসর্বতা। এইগুলো রাহু আমাদের কি করছে? ভাবজগতে প্রভাব রাখে। রাহু আমাদের বাহ্য জগতে কি প্রভাব রাখে? রাহু বাহ্য জগতে প্রভাব রাখে ভোগী ব্যক্তি, মলিন ও কুৎসিত বেশধারী ব্যক্তি, আত্মপরায়ণ ও ইন্দ্রিয়পরায়ণ ব্যক্তি, পরতন্ত্র ব্যক্তি, লম্পট, বেশ্যা, চণ্ডাল, পৌত্তলিকতা, অশুচি ব্যক্তি, পশু প্রকৃতির ব্যক্তি, কুৎসিত ও জঘন্য স্থান, দ্রুতক্রীড়া ও দ্রুতস্থান, চোর, দস্যু, পরধন হারক, এইগুলো নির্দেশ করে আমাদের বাহ্য জগতে। যাই হোক, রাহু এন্ট্রান্স করছে কুম্ভ রাশিতে আগামী 18ই মে 2025 বিকাল 4টের সময়। অর্থাৎ আপনার অষ্টম ভাবে ছিল, এই অষ্টম অর্থাৎ আইভাব থেকে শিফট করে সপ্তমে প্রবেশ করছে, যেটাকে বলা হয় বিবাহ বা ভার্যাস্থানে প্রবেশ করছে। রাহু এই যে ভার্যাস্থানে প্রবেশ আপনার ক্ষেত্রে শুভ না অশুভ? প্রথমে একটা কথা বলি, রাহু কুম্ভ রাশিতে কিন্তু শুভদায়ক। কেন? রাহু কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ হয়। আর কুম্ভ রাশির অধিপতি শনির সঙ্গে রাহুর কম্বিনেশন বা সম্পর্ক খুবই ভালো, খুবই ভালো। এই যে রাহু আপনার অষ্টম থেকে সপ্তমে শিফট করছে, এর ফলে যারা সিংহ রাশি জাতক জাতিকারা কি ফল পাবে? রাহু সপ্তমে আপনি যে ফলটা পাবেন তা হলো, এই সময় দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা পড়তে পারেন বা ভোগান্তি পড়তে পারেন। কেন? সপ্তমে রাহু। এই সমস্যাটা আগামী 18ই মে 2025 বিকাল 4টে থেকে শুরু হবে। সপ্তমে রাহু দাম্পত্যের ক্ষেত্রে শুভদায়ক না, দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তবে যে সমস্ত ব্যক্তি অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকা তারা প্রেম করছেন অথচ অবিবাহিত আছেন, প্রেম করছেন অথচ অবিবাহিত আছেন, তাদের গুপ্তভাবে একটা বিবাহ হওয়ার একটা যোগ তৈরি হবে, প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। আর ওভারঅল সপ্তমে রাহু সিংহ রাশির জাতক জাতিকাদের অনেকে বিয়ে ঠিক হয়েও বিয়ে ভেঙে যেতে পারে, কারণ সপ্তমে রাহু। সপ্তমে রাহু কারণ আর অকারণ ছাড়া আপনার অনেক শত্রু তৈরি হবে, যে শত্রুর দ্বারা আপনি কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন, তাই বা ষড়যন্ত্রের শিকার হতে পারে। তাই ওই দিকটা আপনি একটু সাবধানে থাকবেন। আর দাম্পত্যের উন্নতি করারও চেষ্টা করবে, তা না হলে ক্ষতির শিকার হতে পারে। সপ্তমে রাহু পঞ্চম দৃষ্টি দ্বারা সপ্তমে রাহু আরেকটা বলি, পার্টনারশিপ ব্যবসা সপ্তমে রাহু থাকলে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে শুভদায়ক না। এই সময় পার্টনারশিপ ব্যবসা আপনি ক্ষতিগ্রস্ত বা প্রতারিত হতে পারে। এই পার্টনারশিপ ব্যবসা যারা করছেন একটু বুঝে শুনে আমরা করতে পারি। সপ্তমে রাহু যেহেতু আমি বলি 3টে দৃষ্টি আছে রাহুর, পঞ্চম, নবম, দ্বাদশ। পঞ্চম দৃষ্টি দ্বারা দেখবে কোথা? আপনার একাদশ অর্থাৎ আয় ভাবকে দেখবে। এবার একাদশ থেকে যেহেতু বন্ধুমহল বিচার হয়, যে রাহুর মতো যখন অশুভ প্ল্যানেট যখন বন্ধু ঘরে অর্থাৎ একাদশের দৃষ্টি পড়ে, তখন কি হচ্ছে আপনার বন্ধু-বান্ধবের একটু বুঝে শুনে করবেন। বন্ধুমহলটা বুঝে শুনে করবেন, তা না হলে বন্ধুমহল থেকে কিছু ক্ষতি বা ষড়যন্ত্রের শিকার হতে পারে। একাদশে রাহুর দৃষ্টি আপনার এই সময় আশা আকাঙ্ক্ষা উচ্চ করে তুলবে 18 মে 2025 এর পর থেকে। আশা আকাঙ্ক্ষা এত উচ্চ করে থাকবে, সেই উচ্চ হওয়ার জন্য আপনার কোনো মানে কি নির্দিষ্ট কোনো আকার থাকবে না। যার আকার নেই তাই এই উচ্চাকাঙ্ক্ষা অনেকটা অপূর্ণ রাখতে পারে উচ্চাকাঙ্ক্ষাকে। তবে একাদশে রাহু দৃষ্টি থাকার জন্য আমরা হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিও ঘটতে পারে একাদশে রাহুর দৃষ্টি থাকার কারণে। সপ্তমে রাহু নবম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ভাবকে দেখবে। এর ফলে আপনার মধ্যে একটা কূট বুদ্ধি বৃদ্ধি পাবে। কূট বুদ্ধি যে বুদ্ধি দ্বারা আপনি অনেক কাজে এগিয়ে যেতে পারবে, সাহায্য করবে। তবে রাহু তৃতীয় দৃষ্টি ভাতা-ভগ্নী, আত্মীয় কুটুম্ব এই সংক্রান্ত বিষয়ে আপনি কিছু দুঃখ কষ্ট বা অশান্তি পেতে পারে।
রাহু তৃতীয় দৃষ্টি থাকার কারণে আপনি যদি ভ্রমণ করতে আগ্রহী হন, এই সময় কিছু ক্ষুদ্র, ক্ষুদ্র ভ্রমণ দেবে। রাহু সপ্তমে থাকলেও ভ্রমণ দেয়। তাহলে সিংহ রাশির জাতক-জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রে খুব শুভদায়ক হতে চলেছে ৮ই মে ২০২৫ বিকাল ৪ টের পর থেকে। ভ্রমণ যোগটা শুভ হতে চলেছে। সপ্তমে রাহু দ্বাদশ দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? আপনার ষষ্ঠ ভাবকে দেখবে। বা ষষ্ঠ ভাব কিন্তু শুভ ঘর না। যে রাহুর মতো অশুভ গ্রহ যখন ষষ্ঠ ভাবে দৃষ্টি পড়ছে, ফলে নিজের প্রতি অত্যাচার, অনিয়ম বা অবহেলার কারণে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। তাই এই সময় স্বাস্থ্যের প্রতি একটু সচেতন হতে পারেন, তা না হলে স্বাস্থ্যের অবনতি ঘটবে। ষষ্ঠে রাহুর দৃষ্টি যা কাজকর্ম আমি যে কর্মস্থানে আছি একটা কিছুটা পরিবর্তন আসতে পারে। রাহুর ষষ্ঠের দৃষ্টি আপনার মধ্যে একটা ইন্দ্রিয় পরায়ণ ও বউ ভোজি করে তুলতে সাহায্য করবে। এই ছিল রাহুর তার সপ্তমে প্রবেশ করার ফলে কি ফল দিচ্ছে ডিটেলস আলোচনা করলাম। ফলটা পাবেন ৮ই মে ২০২৫ বিকাল ৪ টের পর। তথ্যগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট করতে পারেন। চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। যারা জন্মকুষ্টি বিচার করতে চান আমার যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।